এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম। 2024 সালের আগস্টে বাংলাদেশের বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশের বাহিরে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতা। কলকাতার ঘরোয়া এক ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের 8ম তলায় এখন নিয়মিত যাতায়াত করছেন তারা। ওই ভবনের একটি ছোট অফিস ঘরকে ঘিরেই এখনো চলছে দলের অঘোষিত পার্টি অফিস। বিবিসির তথ্য অনুযায়ী প্রতিবেদনে উঠেও এসেছে ওই পার্টি অফিসের চেহারা, যেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতের অবস্থানরত নেতাদের অর্থায়নের উৎস। ওই দলে রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, যিনি প্রায় 1 বছর ধরে রয়েছেন ভারতে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ক্যাম্পাসে না যেতে পারার বেদনা ও কর্মীদের দুর্দশার কথা। সাদ্দাম হোসেন বলেন, 1 বছর ধরে ক্যাম্পাসকে খুব মিস করছি। তার বাসায় এটা শুধু ছাত্রলীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারগুলোর সন্তানদের ক্ষেত্রেও ঘটেছে। বহু ছাত্র এসএসসি পরীক্ষাও দিতে পারেনি শুধুমাত্র আওয়ামী পরিবারের সন্তান হওয়ার কারণে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই ভারতের কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের দলীয় নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। তাদের অনেকেই বর্তমান সেইখানে বাসা ভাড়া নিয়ে পরিবার সহ বা সহকর্মীদের সঙ্গে থাকছেন। ছাত্রলীগের অনেক শীর্ষ নেতাও ভারতে অবস্থান করছেন, দলীয় কার্যক্রমে যুক্ত হচ্ছেন। ওই সময়টিকে ছাত্রলীগ কার্যত ভার্চুয়াল মাধ্যমে তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ছাড়াও ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী। তাদের মধ্যে দলীয় নেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতারা ভারতে থাকা, সেখান থেকে রাজনৈতিক নির্দেশনা দেওয়া হচ্ছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশই কলকাতার আশেপাশে রয়েছেন। কেউ সপরিবারে, কেউ বা কর্মীদের সঙ্গে ফ্ল্যাট ভাগ করে থাকছেন। তরুণ প্রজন্মের মধ্যে অংশগ্রহণ তুলনামূলক বেশি বলে জানান বিবিসি।